আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে অষ্টম শ্রেণীর ইতিহাস মডেল প্রশ্নপত্র। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচিত হবে সেগুলোই তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে হুবহু কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তোমাদের সুবিধার জন্য বেশ কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দিয়ে রেখেছি, তো আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তর আমার চ্যানেলে দেওয়া অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওর মধ্যে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে বড় প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রতিটি প্রশ্নের মান 1, এখান থেকে মোট 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একের এক দাগের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। 2 দাগের প্রশ্ন, বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 1-এর 3 দাগের প্রশ্ন, ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল? উত্তর হবে রিসরায়। তোমাদের সুবিধার জন্য আমি এই প্রশ্নগুলো কোন কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে সেগুলো বলে দিচ্ছি। এখানে 1-এর 1 থেকে 3 পর্যন্ত প্রশ্ন 4 নম্বর অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এবারে চলে আসছি 1-এর 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। 1-এর 5 দাগের প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জ্যোতিরাও ফুলে। 1-এর 6 দাগের প্রশ্ন, সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন কে? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। 1-এর 7 দাগের প্রশ্ন, আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন কে? উত্তর হবে লর্ড বেন্টিঙ্ক। দেখবে তোমাদের সুবিধার জন্য কিছু কিছু প্রশ্নের মধ্যে আমি বেশ কিছু সাল দিয়ে রেখেছি, সেই সালগুলোও ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলো ভালো করে মুখস্থ করে রাখবে। 1-এর 8 দাগের প্রশ্ন, জাতীয় মেলা বা হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে নবগোপাল মিত্র। এখানে 1-এর 4 থেকে 1-এর 8 পর্যন্ত প্রশ্ন 5 নম্বর অধ্যায় থেকে নেওয়া হয়েছে। 1-এর 9 দাগের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল? উত্তর হবে বোম্বাইতে। 1-এর 10 দাগের প্রশ্ন, মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেন? উত্তর হবে বালগঙ্গাধর তিলক। 1-এর 11 দাগের প্রশ্ন, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল কোন পত্রিকা? উত্তর হবে যুগান্তর। 1-এর 12 দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন? উত্তর হবে লর্ড কার্জন। 1-এর 13 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। 1-এর 9 থেকে 1-এর 13 দাগের প্রশ্ন পর্যন্ত এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে 6 নম্বর অধ্যায় থেকে। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1, এখান থেকে মোট 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-এর 1 দাগের প্রশ্ন, দাদন বলতে বোঝায় ড্যাশ? উত্তর হবে অগ্রিম অর্থ। 2-এর 2 দাগের প্রশ্ন, ভারতের রেলপথ ব্যবস্থার সূচনা করেন কে? উত্তর হবে লর্ড ডালহৌসি। মনে রাখবে এটা হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। 2-এর 3 দাগের প্রশ্ন, রায়ত শব্দের অর্থ কি? উত্তর হবে কৃষক। 2-এর 1 থেকে 3 পর্যন্ত প্রশ্ন 4 নম্বর অধ্যায় থেকে নেওয়া হয়েছে। 2-এর 4 দাগের প্রশ্ন, নীল বিদ্রোহের 2 জন নেতার নাম লেখো? উত্তর হবে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 2-এর 5 দাগের প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 2-এর 6 দাগের প্রশ্ন, আলিগড় আন্দোলনের জনককে? উত্তর হবে স্যার সৈয়দ আহমদ খান। 2-এর 7 দাগের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। 2-এর 8 দাগের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
2-এর 4 থেকে 8 পর্যন্ত প্রশ্ন 5 নম্বর অধ্যায় থেকে নেওয়া হয়েছে। 2-এর 9 দাগের প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে কবে জারি করেন? উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক। 2-এর 10 দাগের প্রশ্ন, দেশীয় মুদ্রণ আইন কে কবে জারি করেন? উত্তর হবে লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে। 2-এর 11 দাগের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? উত্তর হবে বালগঙ্গাধর তিলক। 2-এর 12 দাগের প্রশ্ন, কংগ্রেসের নরমপন্থীদের বার্ষিক অধিবেশনকে কি বলে ব্যঙ্গ করা হতো? উত্তর হবে 3 দিনের তামাশা। 2-এর 13 দাগের প্রশ্ন, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স কত করতে হবে? উত্তর হবে 19 এর বদলে 23 করতে হবে। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-এর 1 দাগের প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? 3-এর 2 দাগের প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কি? 3-এর 3 দাগের প্রশ্ন, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? এই 3-এর 1 থেকে 3 দাগ পর্যন্ত এই প্রশ্নগুলো 4 নম্বর অধ্যায় থেকে নেওয়া হয়েছে। 3-এর 4 দাগের প্রশ্ন, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হতো? এদের কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে এই নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করত? 3-এর 5 দাগের প্রশ্ন, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? 3-এর 6 দাগের প্রশ্ন, স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল? এই 3-এর 4 থেকে 3-এর 6 দাগ পর্যন্ত প্রশ্ন 5 নং অধ্যায় থেকে নেওয়া হয়েছে। 3-এর 7 দাগের প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলে? 3-এর 8 দাগের প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক কি? এটা 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। 3-এর 9 দাগের প্রশ্ন, অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো? এই 3-এর 7 দাগ থেকে 3-এর 9 দাগ পর্যন্ত প্রশ্ন 6 নং অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। 4-এর 1 দাগের প্রশ্ন, টিকা লেখো অবশিল্পায়ন। 4-এর 2 দাগের প্রশ্ন, মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝায়? 4-এর 3 দাগের প্রশ্ন, সম্পদের বহির্গমন কাকে বলে? 4-এর 1 থেকে 3 দাগ পর্যন্ত প্রশ্ন নেওয়া হয়েছে 4 নং অধ্যায় থেকে। 4-এর 4 দাগের প্রশ্ন, বাংলায় নীল বিদ্রোহ কেন হয়েছিল? 4-এর 5 দাগের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ আলোচনা করো। 4-এর 6 দাগের প্রশ্ন, টিকা লেখো পণ্ডিতা রমাবাই। 4-এর 4 থেকে 4-এর 6 দাগ পর্যন্ত প্রশ্ন 5 নং অধ্যায় থেকে নেওয়া হয়েছে। 4-এর 7 দাগের প্রশ্ন, কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। 4-এর 8 দাগের প্রশ্ন, লর্ড কার্জন কেন বাংলা ভাগ করেছিলেন? 4-এর 9 দাগের প্রশ্ন, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? অথবা বিংশ শতকের গোড়ার দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? এই 4-এর 7 থেকে 4-এর 9 দাগ পর্যন্ত প্রশ্ন 6 নং অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এবারে চলে আসছি 5 দাগে। এখানে প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে মোট 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। এটা সুফল অথবা কুফল হিসেবেও আসতে পারে। 5-এর 2 দাগের প্রশ্ন, ব্রিটিশ ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য অথবা ফলাফল আলোচনা করো। এই দুটো প্রশ্ন 4 নং অধ্যায় থেকে নেওয়া হয়েছে। 5-এর 2 দাগের প্রশ্ন, তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 5-এর 3 দাগের প্রশ্ন, সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগর অথবা রাজা রামমোহন রায় অথবা ডিরোজিও এর অবদান আলোচনা করো। যে কোনো একজন সম্পর্কে আসবে।
5-এর 4 দাগের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এই 5-এর 2 থেকে 5-এর 4 পর্যন্ত প্রশ্নগুলো 5 নং অধ্যায় থেকে নেওয়া হয়েছে। 5-এর 5 দাগের প্রশ্ন বিপ্লবী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল, কেন বিপ্লবীদের অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয়। 5-এর 6 দাগের প্রশ্ন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার সমালোচনামূলক আলোচনা করো। তোমার কি মনে হয় হিউম না থাকলেও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হতো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 5-এর 5 এবং 5-এর 6 দাগের প্রশ্ন 6 নং অধ্যায় থেকে নেওয়া হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।